হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ভার্ব প্রনোমিনো সম্পর্কে আলোচনা করেছি এবং ভার্ব প্রনোমিনো কখন হয়, কোথায় হয় সে বিষয়েও আলোচনা করেছি। তার সাথে কিছু ভার্বের উদাহরণও আলোচনা করে দিয়েছি। আজও আমি তেমনই কিছু ভার্ব আপনাদের সঙ্গে আলোচনা করব, যে ভার্বগুলি ভার্ব প্রনোমিনো বলতে সহজেই এবং প্রথমেই আমাদের মাথায় চলে আসে। যেমন ধরুন ভসে অর্থাৎ ব্রাশ করা। আমরা সকলেই ঘুম থেকে উঠে আমাদের দাঁত ব্রাশ করে থাকি, বা খুব সহজ বাংলায় বললে দাঁত মেজে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বর্তমানকালের ক্ষেত্রে পুরুষ এবং বচন অনুসারে বলতে পারি, চলুন দেখে নিই। Je me brosse, tu te brosses, il se brosse, nous nous brossons, vous vous brossez, il se brosse। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন অবশ্যই, এই je me brosse আমরা তখনই ব্যবহার করব যখন বলবো আমি আমার দাঁত মাজি, বা যখন tu te brosses বলবো অর্থাৎ তুমি তোমার দাঁত মাজো। যখনই আমি বলবো আমি আমার বাচ্চাদের দাঁত মাজাই, তখন কিন্তু আর ভার্ব প্রনোমিনোর ব্যবহার করতে পারবো না। ঠিক যেমনটা আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি আমার বাচ্চাদের ঘুম পাড়াই, সেই ক্ষেত্রে আমি ভার্ব প্রনোমিনোর ব্যবহার করতে পারবো না। তখন অর্থাৎ এই ধরনের বাক্যগুলির ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ ভার্বের ব্যবহার করতে হবে। কিন্তু যখন আমরা এটা বলতে চাইছি যে আমি আমার দাঁত মাজছি বা আমি আমার দাঁত মাজি, তখনই কিন্তু আমরা বলবো je me brosse, অর্থাৎ তখনই কিন্তু আমরা ভার্ব প্রনোমিনোর ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারলেন। যারা বুঝতে পারলেন না বা যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা গত ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই বিষয়ে ধারণা আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। আপনারা আমার সাথে আরেকবার রিপিট করুন। Je me brosse, tu te brosses, il se brosse, nous nous brossons, vous vous brossez, il se brosse। এরপরে আমরা দেখে নেব পরবর্তী ভার্বটি। চলুন দেখে নিই সেই ভার্বটি। এরপর আমরা যে ভার্বটি দেখব সেটি হলো se coiffer, অর্থাৎ চুলের স্টাইল করা বা চুল বাঁধা। coiffer এই ভার্বটির অর্থ হলো চুলের স্টাইল করা বা চুল বাঁধা। যখন আমরা এই ভার্বটি বর্তমানকালের ক্ষেত্রে পুরুষ এবং বচন অনুসারে ব্যবহার করব, তখন কিভাবে ব্যবহার করব ভার্ব প্রনোমিনো হিসেবে, চলুন দেখে নিই। Je me coiffe, tu te coiffes, il se coiffe, nous nous coiffons, vous vous coiffez, il se coiffe। বন্ধুরা, আপনারা আমার সাথে রিপিট করুন। Je me coiffe, tu te coiffes, il se coiffe, nous nous coiffons, vous vous coiffez, il se coiffe। অর্থাৎ আমি আমার চুল বাঁধি, তুমি তোমার চুল বাঁধো, সে তার চুল বাঁধে, আমরা আমাদের চুল বাঁধি, আপনি আপনার চুল বাঁধেন বা আপনারা আপনাদের চুল বাঁধেন, তারা তাদের চুল বাঁধে। আপনারা আমার সাথে আরও একবার ভার্বটি রিপিট করুন। Je me coiffe, tu te coiffes, il se coiffe, nous nous coiffons, vous vous coiffez, il se coiffe। এরপরে আমরা চলে যাব পরবর্তী ভার্বটিতে। চলুন দেখে নিই সেই ভার্বটি। এরপর আমরা যে ভার্বটি দেখব সেটি হলো se maquiller, অর্থাৎ মেকআপ করা। maquiller এই ভার্বটির অর্থ হলো মেকআপ করা। তো চলুন দেখে নিই এই ভার্বটি আমরা বর্তমানকালের ক্ষেত্রে পুরুষ এবং বচন হিসেবে কিভাবে ব্যবহার করব ভার্ব প্রনোমিনো হিসেবে। Je me maquille, tu te maquilles, il se maquille, nous nous maquillons, vous vous maquillez, il se maquille। আপনারা আমার সাথে রিপিট করুন। Je me maquille, tu te maquilles, il se maquille,
nous nous maquillons, vous vous maquillez, ils se maquillent। অর্থাৎ আমি আমার মেকআপ করি, তুমি তোমার মেকআপ করো, সে তার মেকআপ করে, আমরা আমাদের মেকআপ করি, আপনি আপনার মেকআপ করেন বা আপনারা আপনাদের মেকআপ করেন, তারা তাদের মেকআপ করে। আপনারা আমার সাথে আরও একবার রিপিট করুন। Je me maquille, tu te maquilles, il se maquille, nous nous maquillons, vous vous maquillez, il se maquille। এরপরে আমরা দেখে নেব পরবর্তী ভার্বটি। চলুন দেখে নেওয়া যাক সেই ভার্বটি। আমরা যে ভার্বটি সম্পর্কে জানবো সেটি হলো সো থুভে, অর্থাৎ খুঁজে পাওয়া। থুভে এই ভার্বটির অর্থ হলো খুঁজে পাওয়া। ইংরেজিতে আমরা যেটি টু বি ফাউন্ড অর্থে ব্যবহার করে থাকি। তো এই ভার্বটি ভার্ব প্রনোমিনো হিসেবে বর্তমান কালের ক্ষেত্রে পুরুষ এবং বচন অনুসারে কীভাবে ব্যবহার হয় চলুন দেখে নিই। Je me trouve, tu te trouves, il se trouve, nous nous trouvons, vous vous trouvez, il se trouve। বন্ধুরা আপনারা আমার সাথে রিপিট করুন। Je me trouve, tu te trouves, il se trouve, nous nous trouvons, vous vous trouvez, il se trouve। আমরা অনেক সময় আই ফাইন্ড মাই সেলফ, ইউ ফাইন্ড ইউর সেলফ এই ধরনের শব্দগুলি ব্যবহার করে থাকি বাক্যে। তো সেই অর্থেই আমরা এই ভার্বটি প্রনোমিনো হিসেবে ব্যবহার করব। আমরা অনেক সময় বলি যে আমি আমাকে অন্য একটি পজিশনে খুঁজে পেতে চাই, বা আপনি আপনাকে অন্য একটি পজিশনে খুঁজে পেতে চান। ঠিক এই ধরনের বাক্যগুলির ক্ষেত্রে আমরা এই ভার্বটি ব্যবহার করব। তাহলে আশা করি আপনারা আজকের এই ভার্বগুলি সম্পর্কে খুব সহজেই বুঝতে পারলেন। তবুও আপনাদের যদি কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনোরূপ কোনো অস্পষ্টতা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজেই বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা লাভ করে উপকৃত হতে পারে, স্বাবলম্বী হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও।